আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা। আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে আমরা যে ডাবল বডি ওয়েটের যে ফ্রিজিয়ান হাড্ডিসার যে গাভীটা নিয়ে আসি, এটা একটা প্লাস পয়েন্ট আছে। সেটা হচ্ছে যদি আপনার ভাগ্য ভালো হয় তাহলে কিন্তু আপনি দুধ নিতে পারবেন, পাশাপাশি ফ্যাটেনিং করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু দুইটা নিয়ে আসছিলাম গতকালকে, এবং দেখুন এই যে আমি এখান থেকে কিন্তু খুব অনায়াসে দুধ নিতে পারতেছি। তো দেখুন, এটা আসলে আমার ক্ষেত্রে প্রায় হয়ে থাকে। এই জন্যই কিন্তু আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমার খামারে যে গরুগুলো দেখতে পাচ্ছেন 90% গরুই কিন্তু এরকম ডাবল বডি ওয়েটের ফ্রিজিয়ান, এবং এগুলা থেকে কিন্তু আমি দুধ নেই, এবং বলতে পারেন আমি প্রতিদিনই দুধ বিক্রি করি। এবং এখান থেকে কিন্তু আমরা একটা আলাদা একটা খরচ বের করতে পারি, যেই খরচটা বের করার পরে ধরুন এই গরুটা থেকে মোটামুটি আমরা প্রাথমিক অবস্থা থেকে ধরেন 1.5 কেজি থেকে 2 কেজি দুধ পাবো। এবং এই কাকা যে দেখতে পাচ্ছেন, এই কাকার কিন্তু যে বেতনটা আছে বা যেটা আমরা দেই পারিশ্রমিক, এটা কিন্তু উনি ওনারটা ওই খামার থেকে বের করতে পারে। ধরেন প্রতিদিন উনি নিজে দুধ দোয়াবে, ওনার একটা আসলে বাড়তি একটা চাহিদা আছে। কাকা এদিকে দেখেন তো, এবং এইদিকে যে বিষয়টা আছে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা দিয়েন না, এটা আমি অবশ্য অলরেডি পরীক্ষা করছি। দেখুন এটা কিন্তু এর যে আসলে দুধটা যে আছে এটা কিন্তু নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়নি। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট যে দুধটা এখন বন্ধ হয়ে গেছে। আর যেহেতু এটা অতিরিক্ত দুর্বল হয়ে গেছে, এটার কাছ থেকে কিন্তু আমরা ওই দুধটা নিবও না, ওই দুধটার আমাদের দরকার নাই। আর দুধটা যেহেতু বন্ধ হয়ে গেছে, এখন আমরা একে পুষ্টিমান যে খাবারটা আছে বা যেটা মাল্টিভিটামিনটা আছে এটা আমরা খাওয়াবো, তাতে হয়ে যাবে। আর এটা তো বুঝতেই পারতেছেন, এটা দেখুন, এটা থেকে তো আমরা দুধ নিবই। ভালো গরু, দেখুন এটা থেকে আমরা কিন্তু একটা পর্যায়ে দুধ নিয়ে নিব এখান থেকে, তো দুধ কিন্তু আমরা নিতে পারবো। তো এই হচ্ছে মূলত বিষয়। তো আপনারা চাইলে এরকম ফিজিয়ান হাড্ডিসার গাভী যেগুলো আছে, এটা থেকে আপনারা দুধও নিতে পারবেন, ফ্যাটেনিংও করতে পারবেন, যেটা কিন্তু আমি করি। এই বিষয়গুলো আমি শেয়ার করি। আর ষাঁড় গরুগুলোর ক্ষেত্রে তো দেখতে পাচ্ছেন যে ওই এই শাড়িটাতে ষাঁড় গরুগুলো আছে, এবং আলহামদুলিল্লাহ এগুলো যথেষ্ট ভালো হয়েছে। যেমন এই দিকেরটা দেখুন, এগুলো একেবারে ভরাট হয়ে গেছে বর্তমান। এই তো কয়েকদিন হইলো, 40 দিনের মতো হচ্ছে, তাতে কিন্তু ভরাট হয়ে গেছে। এগুলো আসলে কয়েকদিন পরে বিক্রি করে দিব, বেশি দিন রাখবো না, রাখার পরে আবার কিনতে হবে। তো আসলে ষাঁড় এবং গাভী, ওইদিকে আছে মহিষ আছে, দুইটা আছে মহিষ। তো সব মিলে আসলে আলহামদুলিল্লাহ ভালোভাবেই চলতেছি বা চলার চেষ্টা করতেছি। আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।